আর বানানোর সাথে সাথেই একদম প্লেট খালি হবে না কেন? এত টেস্টি টেস্টি একটা পিঠে আর এত সুন্দর দেখতে, প্লেট তো খালি হওয়ারই কথা। তো এই পিঠেটা বানাতে আমার এখানে লাগছে নারকেল কোড়ানো আর নলেন গুড় গ্রেট করে আর নারকেল কোড়ানোর মধ্যে দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে নারকেলটাকে এইভাবে নেড়ে চেড়ে একটা সুন্দর পুর বানিয়ে নেব। আর এদিকে নাড়তে চাড়তে পুরটা প্রায় আমার রেডি হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। তো এখন নামিয়ে নেব। আর যে কড়াইতে আমি পুরটা বানিয়েছিলাম ওই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। আর এবারে একটু নেড়ে চেড়ে একটু ডোয়ের মতো তৈরি করে নেব। আর এই চালের গুঁড়োটা কিন্তু বাজারের যে শুকনো চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়োটা দিয়েই আমি করছি। তো এই চালের গুঁড়োটা দিয়ে আমি বরাবরই পিঠে করেছি, বেশ ভালো হয়েছে, তো আজকেও সেই মতো করে নিচ্ছি। আর এখানে আমি চালের গুঁড়োটা একটা প্লেটে ঢেলে নিলাম। গরম গরম বেশ একটু ভালো করে ময়দার মতো মেখে নিতে হবে, একদম স্মুথ করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর একটু ভালো করে মাখতে হবে আর কি, নরম হয় যাতে। তো এইভাবে গরম গরম থাকতে থাকতে আমি একটা এই যে ময়দার মতো একটা ডো তৈরি করে নিলাম। আর এখন এখান থেকে ছোট ছোট লেচির আকারে কেটে নেব আর পিঠেগুলো বানিয়ে নেব। আর আমার বাড়ির লোকজন কিন্তু এই ভাপা পিঠেটা বেশি পছন্দ করে, তো আজকে ওর জন্য ভাপা পিঠেটা একটু বানিয়ে নিচ্ছি একটু আলাদাভাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব পিঠেটা কিভাবে বানাবো। তো ছোট ছোট লেচিগুলো এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি, নিয়ে আর রুটির মতো করে গোল গোল করে নেব, নিয়ে আর পুরটাকে ভরবো। ওই যে নারকেলটাকে রেখে দিয়েছিলাম পুর করে, সেই নারকেলটা দিয়েই করব। তো এখানে আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবারে গোল গোল করে আমি একটা বাটির আকৃতিতে তৈরি করে নেব। পুরোটা ভালো করে গোল গোল করে সমানভাবে বাটির মতো তৈরি করে নিতে হবে, আর ফেটে যেন পুরটা না বেরিয়ে যায়। তো এর মধ্যে এখন আমি এই যে একটু বেশি বেশি পরিমাণে নারকেলের পুর দিয়ে দেবো, দিয়ে আর ভালো করে মুখগুলোকে এইভাবে জয়েন করে দেব যাতে ফেটে ভিতরের পুরটা বেরিয়ে না যায়। একদম গোল গোল বলের আকারে সুন্দরভাবে এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। আর একটু ফেটে গেলে সেসব জায়গাগুলো ভালো করে একটু মুড়িয়ে দিতে হবে। তো এইভাবে আমি একটা একটা করে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। আর এখানে আমি দু রকমের ভাপা পিঠে বানাচ্ছি, একটা গোল গোল আকৃতির আর একটা এই যে সিঙ্গারার মতো। তো এইভাবে আমি দু রকমের পিঠে, এই যে দেখো আমার সব বানানো হয়ে গেছে। এখন এই যে গোল গোল পিঠেগুলো, এই যে আগের থেকে আমি একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে এইভাবে গড়িয়ে গড়িয়ে গায়ে চালগুলোকে সুন্দর করে লাগিয়ে নেব যাতে একটা চালের প্রলেপ পুরো পিঠের গায়ে এইভাবে লেগে যায়। তো এইভাবে গড়িয়ে গড়িয়ে সমস্ত পিঠেগুলো আমি গায়ে এইভাবে চালের একটা করে প্রলেপ দিয়ে নিচ্ছি। আর পিঠেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হচ্ছে। তো চলো সবগুলো আমি এইভাবে বানিয়ে নিই। এবার পিঠেগুলো এই যে জল বসিয়ে দিয়েছি, তার উপরে একটা একটা করে এরকম করে দিয়ে দেব। আর 10 থেকে 15 মিনিট ধরে আমি কিন্তু পিঠেগুলো সুন্দর করে ভাপিয়ে নেব। আর এদিকে আমার পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখো। আর কত সুন্দর দেখতে হয়েছে, দেখো হয়েছে না সুন্দর? এখন আর একটু কাজ বাকি আছে। তো চলো আগে প্লেটে থেকে নামিয়ে আরেকটা প্লেটে আমি সাজিয়ে নিই, তারপরে কি কাজ বাকি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে একটা একটা করে পিঠে আমি সুন্দর করে নামিয়ে প্লেটটাতে সাজিয়ে নিচ্ছি। আর পিঠেগুলো একদম নরম হয়ে গেছে। আর ওই যে বললাম একটু কাজ বাকি। আর যেহেতু এটা কদম পিঠে, তো কদম ফুলের আকৃতিটা তো দিতে হবে, একটু সামান্য ফুড কালার নিয়ে আর এই উপর থেকে দিয়ে দিলাম। তো দেখতে দেখো হয়েছে না কদম ফুলের মতো সুন্দর কদম পিঠে। তো আজকের রেসিপিটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্টস করে যেও। তো আজকে পিঠের রেসিপিটা কেমন হলো তোমরা কমেন্টস করে আমাকে কিন্তু জানিও। আর দেখো কত সুন্দর নরম হয়েছে আর ভিতরটা কত সুন্দর হয়েছে না? আর ভীষণ টেস্টি টেস্টি হয়েছে কিন্তু পিঠেটা। তো চলো আজকের মতো এখানে টাটা, বাই বাই।